প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে উপস্থিত আছে ছোট্ট একটি বোন। আমরা তার গল্প শুনবো। আপনারা সম্পূর্ণ গল্প না শুনে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। বোনটির ব্যাপারে জানতে চাইলে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করবেন, আমরা উত্তর দিয়ে জানিয়ে দিব। তো চলে যাচ্ছে আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। তো আমি আপনার সম্পর্কে জানতে চাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ পরিকল্পনা কি বলবেন? হ্যাঁ, বলবো। আমার জীবনের গল্প বলার জন্য, আমার জীবনের লাইফ স্টোরি বলার জন্য আমি আপনার কাছে এসেছি, যাতে আমার গল্পটা শুনে আরো 10 জন মানুষের জানতে পারে, বুঝতে পারে, আমাকে বুঝতে পারে। আমি সেই জন্য আপনার কাছে আসা। উম, আমি গরিব ঘরের একটা মেয়ে। বাবা মা নাই, ভাই বোনের সাথে 6 ভাই বোন। আমরা 6 ভাই বোনের মধ্যে আমি 3 নাম্বার। একসাথে থেকে মানুষ হয়েছি। তারপরে একটা ছেলের সাথে রিলেশন করে বিয়ে করছি। 2-4 বছর ভালোই দিন কাল চলছে আমার স্বামীর সঙ্গে। আজকে 4 বছর হলো আমার হাজবেন্ড মারা গেছে। আমি 4 বছর ধরে ভাই বোনদের ভিতরেই আছি, ওদের সাথে থাকতেছি, খাইতেছি। আমার হাজবেন্ড মারা যাওয়ার কিছুদিন ভালোই আমার ভাই বোনরা ভালো আচরণ করতেছে, ব্যবহার কথাবার্তা ঠিক মতো বলতো। কিন্তু যতই দিন যাইতেছে অতই দেখা যাচ্ছে যে আমার ভাই বোনরা একটু মুখ কালাকালি করতেছে। গ্রাম থেকে চাপ সৃষ্টি আসতেছে যে কতদিন সিঙ্গেল থাকবো, একটা বিয়ে শাদী করি না কেন, নিজের লাইফ সেটেল করি না কেন, বা তাদের বাড়ির থেকে যাই না কেন, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা আমার বলতেছে। আমি ভাবছিলাম যে যেহেতু ভালোবেসে বিয়ে করছি, আমার হাজবেন্ডের স্মৃতি নিয়ে, ভালোবাসা নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিব। কিন্তু এখন মানুষের চাপে, ভাই বোনের কথার অত্যাচারে আর টিকতে পারতাছি না, অসহ্য হয়ে যাইতেছি। মানে ওদের ঘাড়ে আমি একটা বোঝা হয়ে গেছি। আর খাওয়াইতে পারতাছে না, পড়াইতে পারতাছে না। পরে শেষে গেল একটা চিন্তা করলাম যে আমি নিজে কিছু করব, ভালো একটা ছেলে দেখে আমি নিজে বিয়ে শাদী করে নিব, ভাই বোনদেরকে উদ্ধার করবো। তো হঠাৎ করে এক আপা আমাকে বললো আপনার সম্বন্ধে, যে আপনি এখানে আসলে কোনো একটা সুযোগ করে দেন, বা ভালো ছেলে যোগাযোগ আছে আপনার সঙ্গে, সেই জন্য আপনার কাছে আসা। যদি কোনো একটা ভালো ছেলে পাই, ভালো মনের মানুষ পাই, তাহলে তার সাথে আমার লাইফটা আমি সেটেল করে নিব। এই কারণে এখানে আমার আসা। আপনার আগের সংসারে কি বাচ্চা কাচ্চা আছে? না, আমার আগে সংসারে কোনো ছেলে মেয়ে নাই। আমার হাজবেন্ড মারা গেছে 4 বছর হয়েছে। আমার সংসার লাইফ হয়েছে 3-4 বছর। বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তার ভিতরে আমার স্বামীর সাথে দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হয়ে আমার স্বামী মারা গেল। এখন বর্তমানে আমি 4 বছর ধরে সিঙ্গেলই আছি। এই যে প্রেম করলেন, ভালোবাসা করলেন, বিয়ে করলেন, স্বামীকে হারালেন, তার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, তার কথা তো মনে পড়বে, কারণ দীর্ঘ 9 বছর প্রেম করে বিয়ে করছি, তার স্মৃতি কি বলা যায়? তার স্মৃতিকে এক পাশে রেখে আরেকজনকে মনে কিভাবে স্থান দিবেন? কিছু করার নাই, কারণ বাঁচতে হইলে চলতে হবে। একজনের জন্য তো আরেকজন মারা যায় না, কারোর জন্য তো কেউ মরে যায় না, আর কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। আমাকে বাঁচতে হবে, আমার জন্য বাঁচতে হবে। সেজন্য সেটা চিন্তা ভাবনা করে আত্মহত্যা তো মহা পাপ। না হলে তো ওনার সঙ্গে সঙ্গে আমিও মারা যেতাম। এখন উনি যখন চলে গেছে, তা আমার তো বাঁচতে হবে। আর একা একা আমি কতদিন থাকবো? যদি একটা ছেলে মেয়ে থাকতো তাহলে একা একা থাকতে পারতাম, ছেলে মেয়ের মুখের দিকে তাকাই। যেহেতু আমার ছেলে মেয়ে নাই, সেক্ষেত্রে আমার তো একাই থাকতে হবে। সেই চিন্তা ভাবনা করে আমি একজন মনের মানুষ খুঁজতেছি, যাতে আমার হাজবেন্ডের মতো হয়। আমার হাজবেন্ড অসংখ্য একটা ভালো মানুষ ছিল। সে নিশাবানি করতো না, ই করতো না, ঠান্ডা মেজাজের মানুষ ছিল। আমি এরকম একটা লোক চাই। সে গরিব হোক, কিন্তু সৎ পথে কামাই করুক। সে যেমনই হোক, কালো হোক, সুন্দর হোক, যেমনই হোক, কিন্তু ভালো মনের একজন মানুষ হোক। সে যেন আমাকে বুঝে, আমাকে জানে আমি কি চাই। আমি তার কাছে ওই প্রতিদিন শাড়ি গহনা চাবো না, ছিঁড়া কাপড় কিনলেও আমি থাকতে পারবো, যদি তার মন মানুষেরটা ভালো থাকে। আচ্ছা, এখন দ্বিতীয় বিয়ে হলো, সবই হলো, হানিমুন করতে কোথায় যাবেন?
হানিমুনের বিষয়টা তো আমরা গরিব মানুষ, তো হানিমুন তো আর সবার দ্বারা হয় না। তারপরে উনি যদি প্রথম নিয়ে যেতে চায়, সেখানে আমার অবস্থা তার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় বিয়ে কি ধুমধাম করে অনুষ্ঠান করে করার চিন্তা ভাবনা, না সিম্পলি ভাবে? আমি তো প্রথম বিয়ে করতেছি না যে এত ধুমধাম আয়োজন করে আমার বিয়ে করতে হবে। যে এরকম উনি চায় আমি সেইভাবেই করবো। উনি যদি ধুমধাম করতে চান, তা আমি কারোর মনে কষ্ট দিতে চাই না। দেখা যাচ্ছে আমি সিম্পল ভাবে করবো, উনি উৎসব করতে চায়, সেখানে তো ওনার জীবন আমার ইন্টারফেয়ার করা হলো। আমি চাই না কারো জীবন ইন্টারফেয়ার করতে। আচ্ছা, এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু বলবেন, নাম্বারটা বলে দেন। দুঃখিত ভাই, আমার কোনো ফোন নাম্বার নেই। আমার আসলে ফোন নাই। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমি ফোনটা বিক্রি করে দিয়েছি। আমার কোনো বন্ধন নাই। তো আমি আপনার সঙ্গে যোগাযোগ করলে আমাকে পাবে, কারণ আমি তো মাঝে সাথে আপনার এখানে আসা যাওয়া করি। দর্শক, গল্প ছোট করে খুব সুন্দর করে এই সবকিছু বলা হয়েছে। আপনারা যদি এরপরও কোনো কিছু জানার থাকে, স্ক্রিনে যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে কথা বলে বা ভয়েস করে আমার সাথে কথা বলে বা বিস্তারিত বাকি তথ্য জেনে নিতে পারবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে এই গল্পটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।